প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ইএমআইএস। এই সেলে আইএমএস মডিউলে প্রতিষ্ঠানের তথ্য প্রদান করা। তো এ সম্পর্কিত তথ্য হালনাগাদ করা বা প্রদান করা, আপডেট করার জন্য আমার সুনির্মল সেশনে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, এ টু জেড একটি ভিডিও রয়েছে। আপনারা এটি অনেকেই দেখেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছেন বলেও আপনারা বলেছেন। তো যারা একবার এই কাজটি করেছেন তাদের জন্য আইএমএস ডাটা হালনাগাদ খুব একটা বড় কিছু ব্যাপার না। কিন্তু এই আইএমএস সেলে বা ইএমআই সেলে প্রতি বছর নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান সংযুক্ত হয়। যারা নতুন এবারেই প্রথম হালনাগাদ তথ্য দিবেন তারা আসলে একটি বিভ্রান্তির মধ্যে পড়ে যান, কি তথ্য দিতে হবে, কিভাবে দিতে হবে, কি কি তথ্য কালেক্ট করতে হবে। তো যদি আপনারা এই আইএমএস লগ ইন করার পরে সেই তথ্যগুলো দিতে চান, সেক্ষেত্রে আসলে একদিন দুদিন এটি দেওয়া যায় না, কারণ তথ্য একটা ফিল্ডে গিয়ে আপনি দেখলেন যে এই তথ্য দরকার, সেটি আপনার হাতের কাছে নেই, সেক্ষেত্রে সেটি সংগ্রহ করতে হয়। তো এভাবে বিভিন্নভাবে সংগ্রহ করে করে অনেকদিন বসে এই তথ্য দিতে হয়। কিন্তু যদি আপনি আগে থাকতে জানতে পারেন যে আপনাকে এই ইএমআইএস সেলের এখানে আইএমএস এই তথ্য দিতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা খুবই ইজি। এবং কি পরীক্ষায় দেবেন সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও রয়েছে, বা আপনি নিজেও সেটা এখানে ইউজার ম্যানুয়াল থেকেও দেখে দেখে দিতে পারেন। তো আজকে আমি সেই নতুন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি করণীয় হতে পারে সেটি আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি। অর্থাৎ আপনারা যদি একটি ব্ল্যাঙ্ক ফর্ম পান যে এই তথ্য দিতে হবে, তাহলে নিশ্চয়ই আপনার জন্য কাজের সুবিধা হয়ে যাবে। তো সেই ফর্মটি আপনি কিভাবে পাবেন সেটির প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনি www.emis.gov.bd, আমি উপরে লিখেছি emis.gov.bd, এটি লিখে আপনি যখন এন্টার প্রেস করবেন আপনার সামনে এই হোম পেজটি চলে আসবে। যে আসলে পরে এই যে উপরে যে ব্যানারটি দেখছেন, ব্যানারের নিচ থেকে লগইন ডান পাশে এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনার এখানে লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো ইউজার নেম হিসেবে আপনার সাধারণত প্রতিষ্ঠানের ইন যেটি থাকে, এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার, সেই নাম্বারটি আপনি এখানে দিবেন। এবং পাসওয়ার্ড হিসেবে আসলে আপনাকে এসএমএস এর মাধ্যমে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে নতুন প্রতিষ্ঠান হিসেবে, সেই পাসওয়ার্ডটি সেটি অনেক সময় ডিফল্ট থাকে, মানে সেটি ডিফল্টেই 1 থেকে 8, মানে ইংরেজিতে 1 2 3 4 5 6 7 8, এবং এছাড়া এটি না হলে হতে পারে 26031971 এই সংখ্যাটি। তাহলে এই দুটির একটি হবে। তো আপনার যেটি সেটি আপনি এখানে বসাবেন। আমি একটি পাসওয়ার্ড বসিয়ে এই সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলেই আপনার এরকম অপশনটি চলে আসবে, এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে এই যে মাঝখানে নীল রঙের দেখেন আইএমএস লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন তখন আপনার প্রতিষ্ঠানটি এখানে চলে আসবে, নাম চলে আসবে উপরে। এবং এখানে যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে আপনার এখানে জিরো থাকতে পারে, সবকিছু কোনো কিছু চিহ্ন নাও থাকতে পারে, নাম ধাম এগুলো কিছু থাকবে না। তবে আপনি এরকম একটি দেখতে পাবেন, এইরকম ইন্টারফেস। এখানে এই যে বাম পাশে, হাতের বাম পাশে দেখবেন আইএমএস বলে একটি অপশন আছে, এবং তার নিচে ড্যাশবোর্ড, ডাটা এন্ট্রি, রিপোর্ট বলে কয়েকটি অপশন আছে। অনেক সময় এই ড্যাশবোর্ড, ডাটা এন্ট্রি না থাকলে এরকম আইএমএস এর উপর ক্লিক করলে আপনি পাবেন। এখান থেকে আপনি চলে যাবেন রিপোর্ট অপশন, রিপোর্ট সরাসরি। কারণ আপনি কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নিতে চাচ্ছেন, আপনি ডাটা এন্ট্রি পরে করবেন। ডাটা এন্ট্রি করতে গেলে তো ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন, সেই বিষয়ে ভিডিও আমি দিয়েছি, সেটা দেখতে পারেন। তো রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে, এগুলোর অপশন এখনই আপনার বুঝতে হবে না। আমি একটি অপশন বলি যে আপনার ডাটা এন্ট্রির পরে সেটা আসলে সাবমিট হয়েছে কিনা সেটা এই ডান আর নট ডান লিস্ট এখানে ক্লিক করে দেখতে পারবেন। সেই রকমের কয়েকটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। কিন্তু আপনি যে কাজটি করবেন, প্রথমত আপনি ইন্ডিভিজুয়াল এই এই রিপোর্টের এই অপশনটা ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করলে অনেক ধরনের রিপোর্ট এখানে আপনি পাবেন, ছোট ছোট রিপোর্ট এগুলো। আপনি যে তথ্য দিবেন তার উপরেই ভিত্তি করে রিপোর্টটা তৈরি হবে। তো আপনার দরকার হলো টোটাল কি তথ্য দিবেন সেরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম। সেক্ষেত্রে কি করবেন আপনি, এই যে ইনস্টিটিউট প্রোফাইল, এই ইনস্টিটিউট প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, এই ইনস্টিটিউট প্রোফাইলে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক ফিল্ড চলে আসবে। দেখবেন আপনি 2024 এখানে লেখা থাকবে ডিফল্ট। আর আপনি যেহেতু কোনো তথ্য দেননি সেক্ষেত্রে অন্য থাকবে না।
আর কোনো কিছু থাকবে না। এখানে ড্রপ ডাউন মেনুতে অনেক সংখ্যা দেখা যায়, বছর দেখা যায়। যেহেতু আপনার আগে দেননি, এই জন্য আপনার 24ই থাকবে এবং আপনি ব্ল্যাঙ্ক রিপোর্ট চাচ্ছেন, সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন নিচে একটি ব্ল্যাঙ্ক রিপোর্ট অপশন রয়েছে বাম দিকে, এইটা টিক মার্ক করে দিবেন। এই রেডিও বাটনটি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আপনি কি করবেন, শো বাটন। দেখেন একটি ব্ল্যাঙ্ক ফর্ম এই চলে আসবে আপনার সামনে। দেখেন আপনি নিচের দিকে, অর্থাৎ কিনা এই তথ্যগুলো আপনাকে দিতে হবে, আপনি বুঝতে পারতেছেন। তাহলে এই ব্ল্যাঙ্ক ফর্মটিকে আপনি কি করবেন, প্রিন্ট আউট করবেন প্রথমে। তো প্রিন্ট আউট করার জন্য কোথায় অপশন আছে সেটি দেখেন, এই যে উপরে ডান কর্নারে প্রিন্ট বলে একটি অপশন আছে, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনার যেখান থেকে একদম নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিন্টার সিলেক্ট করেছেন, প্রিন্ট ক্লিক করলেই হয়ে যাবে। আর আপনি যদি এটি পিডিএফ আকারে সেভ করতে চান, যে পরবর্তীতে পিডিএফ প্রিন্ট করবেন, সেক্ষেত্রে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করে সেভ দিবেন, পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আপনি এটি তারপরে কি করবেন, প্রিন্ট করে আপনি এটি বসে বসে পূরণ করবেন, এই তথ্যগুলো কালেক্ট করবেন। সেক্ষেত্রে একদিন দুদিন যা সময় লাগে, এরপরে এসে আবার লগ ইন করে আপনি তখন ডাটা এন্ট্রিতে গিয়ে ডাটা ইনপুট করবেন এবং সাবমিট করবেন। সে বিষয়ে আমি তো বারবারই বলেছি, ভিডিও দেওয়া রয়েছে, প্রয়োজন হয় আপনি দেখে নিতে পারেন সুনীল মত সেশনের মাধ্যমে। আর আপনি যদি চান যে আপনার রিপোর্টের যে ডাটাগুলো বা ব্ল্যাঙ্ক ডাটাটা সেটা যদি আপনি ইংরেজিতে চান, নরমালি আপনি এখানে যদি ব্ল্যাঙ্ক ডাটা দিয়ে শো দেন সেক্ষেত্রে আপনার বাংলায় আসবে। কিন্তু ইংরেজি চাইলে এই যে দেখেন কর্নারে যে অপশনটা দেখা যাচ্ছে, এই তিনটি লাইন, এখান থেকে আপনি এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংরেজি, ইংরেজি করে যদি আপনি এটি এগুলো সিলেক্ট করেন, দেখেন এগুলো সব ইংরেজি হয়ে যাবে এবং এখানে শো করলে দেখেন যে রিপোর্টটা সব ইংরেজিতে ডাউনলোড হবে। তো আপনি এভাবে, যারা ইংলিশ ভার্সনের আছেন নিশ্চয়ই আপনারা ইংরেজিতে ডাউনলোড করতে চান, তাহলে এভাবে ইংরেজিতে ডাউনলোড করবেন। আর যারা বাংলা ভার্সনের আছেন তারা তো বাংলায় করবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনার এই ভিডিওটি কাজে লাগবে। যারা নতুন প্রতিষ্ঠান আইএমএস এ ডাটা এন্ট্রি করবেন, তাদের জন্য অবশ্যই কাজে লাগবে আমি মনে করি। তো সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করছি আপনার প্রয়োজনেই। এরকম শিক্ষণীয় আবার শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি এই সেশনের মাধ্যমে দিয়ে থাকি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। তার আগে বলবো, এই ভিডিওটিও আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আপনার অন্য সহকর্মীকে বা অন্য প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আশা করছি। আজ এ পর্যন্তই, শুভ বিদায়।